মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা চলে আসবেন গুগলে আসার পরে এখানে সার্চ করে নেবেন রেশন কার্ড। এবার সার্চ করার পরে উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন ওই ওয়েবসাইটে টাচ করে নেবেন। টাচ করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সিটিজেন্স হোম, এইটাতে টাচ করে নেবেন। আবার একটু নিচের দিকে চলে আসবেন, তারপরে এইটাতে টাচ করে নেবেন। আবার একটু নিচের দিকে চলে আসবেন, তারপরে এইটাতে টাচ করে নেবেন। এরপরে আরো একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে এই যে ক্লিক হিয়ার, এইটাতে টাচ করে নেবেন। টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার আপনাদেরকে এখানে রেশন কার্ড নাম্বারটি দিয়ে দিতে হবে, মানে যে রেশন কার্ডে নাম বা এজ বা অন্য কিছু আপডেট করবেন, তো সেই রেশন কার্ড নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। রেশন কার্ড নাম্বারটি দেওয়ার পরে এখানে ক্যাপচার দিয়ে দিবেন। এবার ক্যাপচার দেওয়ার পরে এই সার্চে ক্লিক করে নেবেন। এরপরে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। আপনাদেরকে এখানে বলছে যে আপনারা কি আপডেট করতে চান, নাম নাকি বয়স নাকি লিঙ্গ নাকি অভিভাবকের নাম নাকি ঠিকানা। আপনারা যেটা আপডেট করতে চান সেইটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে নাম আপডেট করতে চাই, তাই আমি এখানে নামটি সিলেক্ট করে নিচ্ছি। এবার সিলেক্ট করার পরে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে টাচ করে নেবেন। এবার আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারে 6টি সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পরে আপনাদের আধার কার্ডে যা যা লেখা আছে এখানে কিন্তু শো করাবে। এবার আপনাদেরকে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে টাচ করে নিতে হবে। এরপরে ইয়েসে টাচ করে নিতে হবে। অনেক সময় সার্ভার প্রবলেমে ইরর দেখাবে, তো ওটা নিয়ে চিন্তা করা দরকার নেই। যদি সার্ভার প্রবলেম দেখায় তাহলে ওয়েবসাইটটি সকালে না হলে রাত্রে ওপেন করবেন, দেখবেন ওয়েবসাইটটি খুলে যাওয়ার সম্ভাবনা 100% থাকবে। তাহলে খুব সহজেই শিখে নিলেন কিভাবে রেশন কার্ড আপডেট করতে হয়। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।